আপনি কি মাসের শেষে এসে ভাবেন টাকা গেল কোথায়? বেতন আসে, কিছুদিন ভালোই চললো, তারপর হঠাৎ দেখেন ব্যাংক ব্যালেন্স প্রায় শূন্য, অথচ আপনি বড় কোনো জিনিস কিনেন নাই। যদি এমনটা আপনার সাথেও হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাকে দেখাবো তিনটি শক্তিশালী মানি ম্যানেজমেন্টের কৌশল। 1 নম্বর হচ্ছে 50-30-20 রুল। 2 নম্বর জিরো বাজেটিং। 3 নম্বর হচ্ছে ক্রস ট্র্যাক করা সেরা অ্যাপ, যেগুলো ব্যবহার করে হাজার হাজার মানুষ ঋণমুক্ত হয়েছে, সঞ্চয় বাড়িয়েছে এবং আর্থিক স্বাধীনতার পথে এগিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি সহজ পদ্ধতি বলবো যেটা অনুসরণ করলে আপনার মাসিক খরচ 20% পর্যন্ত কমে যেতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করি। 1 নম্বর হয়েছে কেন বাজেটিং গুরুত্বপূর্ণ। একটা ছোট গল্প বলি। রাহাত নামে একজন চাকরিজীবী ছিল। প্রতি মাসে তার বেতন ছিল 30,000 টাকা। মাসের প্রথম সপ্তাহে সে রেস্টুরেন্টে খেত, অনলাইনে শপিং করত, বন্ধুদের সাথে ঘুরত। মাসের শেষ দিকে এসে তাকে ধার করতে হতো। অন্যদিকে তার বন্ধু সোহেলও একই বেতন পেত, কিন্তু সোহেল বাজেট তৈরি করত। ফলাফল 5 বছর সোহেলে 5 লাখ টাকার বেশি সঞ্চয় করলো, আর রাহাত এখনো মাসের শেষে টাকা খুঁজে বেড়ায়। পার্থক্য কোথায়? পার্থক্য হলো আয়ের পরিমাণে নয়, টাকা ব্যবস্থাপনায়। ধনী মানুষ বেশি আয় করে বলে ধনী হয় না, তারা টাকা ম্যানেজ করতে জানে বলেই ধনী হয়। পার্ট 2, 50-30-20 রুল কি? এখন আসি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাজেটিং পদ্ধতিতে, 50-30-20 রুল। এই নিয়ম অনুযায়ী আপনার আয়কে 3 ভাগে ভাগ করতে হবে। প্রথম 50% প্রয়োজনীয় খরচ, যেমন বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, খাবার, পরিবহন, ইন্টারনেট, ঔষধ। ধরুন আপনার মাসিক আয় 30,000 টাকা, তাহলে 50% হবে 15,000 টাকা। এই টাকার মধ্যে আপনার সব প্রয়োজনীয় খরচ শেষ করতে হবে। 30% আপনার ইচ্ছার খরচ, যেমন ঘোরাঘুরি, রেস্টুরেন্ট, মুভি, অনলাইন শপিং, গেজেট, ফাস্ট ফুড। 30,000 টাকার 30% হলো 9,000 টাকা। 20% সেভিং আর ইনভেস্টমেন্ট। এই অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে থাকবে সঞ্চয়, জরুরি ফান্ড, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, ঋণ পরিশোধ। 30,000 টাকার 20% হলো 6,000 টাকা। 50-30-20 রুলার সুবিধা সহজ, নতুনদের জন্য উপযুক্ত, সঞ্চয়ের অভ্যাস তৈরি করে, আর্থিক চাপ কমায়। জিরো বাজেটিং কি? এখন আসে আরও শক্তিশালী একটি পদ্ধতিতে, জিরো বাজেটিং। এই পদ্ধতিতে মাসের শুরুতেই আপনার প্রতিটি টাকার কাজ নির্ধারণ করতে হবে, অর্থাৎ ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইকুয়াল টু জিরো। ভয় পাবেন না, এর মানে এই নয় যে আপনার ব্যাংক শূন্য টাকায় থাকবে। এর মানে হলো প্রতিটি টাকায় কোথায় যাবে তা আগে থেকেই ঠিক করা থাকবে। ধরুন আপনার আয় 30,000 টাকা, বাড়ি ভাড়া 8,000 টাকা, খাবার 5,000 টাকা, বিদ্যুৎ বিল 2,000 টাকা, পরিবহন 2,000 টাকা, সঞ্চয় 5,000 টাকা, বিনিয়োগ 3,000 টাকা, বিনোদন 2,000 টাকা, অন্যান্য 3,000 টাকা, মোট 30,000 টাকা। এখন আপনার প্রতিটি টাকার জন্য একটি নির্দিষ্ট কাজ আছে, ফলে মাসের শেষে অবাক হয়ে বলতে হবে না টাকা গেল কোথায়। জিরো বাজেটিং এর সুবিধা অপ্রয়োজনীয় খরচ কমায়, প্রতিটি টাকায় নিয়ন্ত্রণে থাকে, আর্থিক লক্ষ্য দ্রুত অর্জন করা যায়। পার্ট 4, খরচ ট্র্যাক করা কেন জরুরি। অনেক মানুষ বাজেট তৈরি করে কিন্তু বাজেট অনুসরণ করে না, কারণ তারা খরচ ট্র্যাক করে না। আপনি যদি না জানেন টাকা কোথায় যাচ্ছে, তাহলে বাজেট কখনো কাজ করবে না। 1 কাপ চা, একটা বার্গার, একটা ছোট অনলাইনের অর্ডার, এইভাবেই মাসে হাজার হাজার টাকা উধাও হয়ে যায়। তাই প্রতিটি খরচ লিখে রাখুন। পার্ট 5, খরচ ট্র্যাক করা সেরা অ্যাপ। এখন জানি এমন কিছু অ্যাপ সম্পর্কে যেগুলো আপনার আর্থিক জীবন বদলে দিতে পারে। মানি ম্যানেজার খুব জনপ্রিয়, সহজ ইন্টারফেস, প্রতিদিনের খরচ লিখে রাখা যায়, চার্ট ও রিপোর্ট দেখা। ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা যায়, বাজেট সেট করা যায়, সঞ্চয় লক্ষ্য নির্ধারণ করা যায়। মানিফি, এক ক্লিকে খরচ যোগ করা যায়, নতুন ব্যবহারকারীদের জন্য আদর্শ। স্পেন্ডে, খুব সুন্দর ডিজাইন, পরিবারের বাজেটও ম্যানেজমেন্ট করা যায়। গুগল সিটস, সম্পূর্ণ ফ্রি, নিজের মতো বাজেট তৈরি করতে পারবেন। অনেক সফল বিনিয়োগকারীও এখন গুগল সিটস ব্যবহার করে। পার্ট 6, মাসে অতিরিক্ত টাকা বাঁচানোর 5টি কৌশল। 24 ঘন্টা নিয়ম অনুসরণ করুন। কোনো জিনিস কেনার আগে 24 ঘন্টা অপেক্ষা করুন। অনলাইন শপিংয়ের নোটিফিকেশন বন্ধ করে রাখুন। বাইরে কম খেয়ে বাড়িতে বেশি খান। আয় পাওয়ার সাথে সাথে সঞ্চয় করুন। প্রতিদিন খরচ লিখে রাখুন। আজ আমরা শিখলাম 50-30-20 রুল, জিরো বাজেটিং, খরচ ট্র্যাক করা সেরা অ্যাপ। মনে রাখবেন,
যে বেশি টাকা উপার্জন করে ধনী হওয়ার একমাত্র উপায় নয়, সঠিকভাবে টাকা পরিচালনা করাই আসল চাবিকাঠি। আজ থেকে একটি বাজেট তৈরি করুন, 1 মাস নিয়ম মেনে চলুন, তারপর নিজে পরিবর্তন দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ফাইন্যান্স ও ম্যানেজমেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।